السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد. محترم হাজিরিন, মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকর যিনি আজকে এই পবিত্র জুমার দিনে তার ঘরের মেহমান হিসেবে আমাদেরকে কবুল করেছেন বলি আলহামদুলিল্লাহ। আমরা আজকে মসজিদে নববীর সম্মানিত খতিব শেখ আলী আব্দুর রহমান আল হুজাইফি হাফিজাহুল্লাহ তার একটি খুতবার আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ। আর সেটি হচ্ছে ওয়াসায়া নাফিআহ লিল মুরুরি আলা সিরাত, পুলসিরাতের উপর দিয়ে পার হওয়ার ব্যাপারে কিছু উপকারী পরামর্শ, কিছু উপকারী উপদেশ। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো মানার তৌফিক দান করে বলুন আমিন। অর্থাৎ কোন উপায়ে সহজে পুলসিরাত পার হওয়া যাবে সেটার ব্যাপারে কিছু পরামর্শ, কিছু আমলের বয়ান এবং কিছু সতর্কতা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার এবং মানার তৌফিক দান করে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমরা মসজিদে নববীর সম্মানিত খতিবের খুতবার শুরুতেই মহান আল্লাহ তাআলার প্রশংসা তিনি করেছেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সালাতু সালাম পড়েছেন এবং একই সাথে আমাদের সকলকে পবিত্র কোরআনের বিভিন্ন দলিল, বিভিন্ন আয়াতের দ্বারা আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন যাতে করে আমরা তাকওয়া অবলম্বন করি। তিনি বলছেন, ইত্তাকুল্লাহ, হে আল্লাহর বান্দারা তোমরা আল্লাহকে ভয় করো। তাকওয়াল্লাহি আ'যামুল আসবাবি লিল ফাওজি বিআ'যামিস সাওয়াব। তাকওয়াল্লাহ বা আল্লাহ ভীতি, এটা হচ্ছে আ'যামুল আসবাবি লিল ফাওজি বিআ'যামিস সাওয়াব। আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় পুরস্কার পাওয়ার মাধ্যমে যে সফলতা অর্জন করব, সেই সাফল্য অর্জনের জন্য সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে আল্লাহ তাআলার ভীতি। তাকওয়াল্লাহ বা আল্লাহ ভীতি, এটা হচ্ছে সর্বোত্তম পদ্ধতি আমাদের সফলতার জন্য। আমরা সবাই সফলতা চাই। যদি প্রকৃত সফলতা চাই, আল্লাহকে ভয় পেতে হবে। ওয়ানাইলি রিদওয়ানিল্লাহিল গফুরিত তাওয়াব, এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, যিনি গফুর, যিনি তাওয়াব, তার সন্তুষ্টি অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে মহান, সবচেয়ে বড় কৌশল হচ্ছে আল্লাহ ভীতি বা তাকওয়াল্লাহ। ওয়ান নাজাতি মিন আলিমিল ইকাব, পীড়াদায়ক শাস্তি থেকে মুক্তি পাওয়ার জন্য এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশল। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই নসিহতের আলোকে তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, তিনি কিয়ামতের বিষয়ে পরিপূর্ণভাবে নয়, বিশেষ করে সিরাতের উপরে বেশি ফোকাস দিয়ে, পাশাপাশি যেহেতু ওটাও কিয়ামতেরই অংশ, কোন কোন হাদিস দ্বারা মৃত্যুর পরের জীবনই কিয়ামতের শুরু, তো সেই হিসাবে সিরাতের উপরে বা পুলসিরাতের উপরে আলোচনা করলেও কিছু কিছু আয়াত কিয়ামতের বিভৎস অবস্থা সেটার ব্যাপারে ইঙ্গিত দিয়েছে। আমরা সেটাকে এড়িয়ে যেতে পারবো না, যেহেতু এটাও প্রাসঙ্গিক। তো আমরা সেই জন্য সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো তিনি তার হামদ, সানা, তাকওয়ার ব্যাপারে উপদেশের পরে তিনি বলছেন, আইয়ুহান নাস, হে মানুষেরা, আতা'লামুনা আশাদ্দাস সাআতি কারবা, তোমরা কি জানো যে দুঃখ, কষ্ট, বেদনার দিক দিয়ে কোন মুহূর্তটা সবচেয়ে বেশি ভয়ানক, সবচেয়ে বেশি কষ্টের, সবচেয়ে বেশি মুসিবতের সময়টার ব্যাপারে তোমাদের জানা আছে? ওয়া আ'যামাস সাআতি খাওফান ওয়া রু'বা, ভীত সন্ত্রস্ত হয়ে যাব এরকম কোন সময় সেটা কি তোমরা জানো? ওয়া আকসারাস সাআতি কালাকান ওয়া হাম্মা, উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে থাকবে, কাটাবে, সেই সময়গুলো সম্পর্কে তোমাদের ধারণা আছে? তিনি আমাদেরকে জিজ্ঞাসা করতেছেন, ওয়াদিকান ওয়া গাম্মা,
নানা ধরনের ভয়, ভীতি, অস্থিরতা, এরকম দুশ্চিন্তা, এইরকম কোন সময়ের ব্যাপারে তোমরা কি জানো? তোমরা কি খেয়াল করেছো কোনটা এরকম সবচেয়ে ভয়াবহ অবস্থা, যেখানে সবচেয়ে বেশি উদ্বেগ, সবচেয়ে বেশি ভয়, সবচেয়ে বেশি উৎকণ্ঠা থাকবে? তোমরা কি সেটা চিন্তা করেছো? সেটা কি তোমরা জানো? তারপরে তিনি এটা একটু অ্যাটেনশন ড্র করার জন্য বলার পরে তিনি বলছেন, ইন্নাহা সাআতুল্লাতী তাযীগু ইনদাহাল আবসার। এটা হচ্ছে এমন একটি মুহূর্তের কথা, এমন একটি সময়ের কথা তিনি বলছেন, যেই সময়টা তাযীগু ইনদাহাল আবসার, ওই সময়টা যদি আসে, তুমি যদি ওইটার মুখোমুখি হও, তাহলে তোমার চোখ স্থির থাকতে পারবে না, চোখ নড়াচড়া করবে। আমরা ভালোভাবে একটা জিনিস দেখতে হলে স্থিরভাবে তাকাইতে হয়, স্থিরভাবে তাকাতে পারবে না, চোখ নড়ে উঠবে, এদিক সেদিক তাকাবে, কারণ হচ্ছে সে স্থির থাকতে পারে না, ভয় অস্থিরতা শুরু হয়ে গেছে, শুরু হয়ে যাবে। আতাবলুগুল কুলুবুল হানাজির, আর হৃৎপিণ্ড সে গলার কাছে চলে আসবে অস্থিরতায়, মানে ভয়ে সন্ত্রস্ত, ভীত সন্ত্রস্ত অবস্থায় হয়ে। ওয়াতাজালজালু কুল্লু উযবিন ফিল ইনসান, মানুষের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভয়ে কাঁপতে থাকবে, খুব নড়াচড়া করতে থাকবে, কারণ অস্থিরতা এত বেশি যে সে আর স্থির থাকতে পারবে না। মিন আহওয়ালিন মা ইয়ারা ওয়া ইউশাহিদু মিনাল উমুরিল আযম, কারণ এই বিশেষ মুহূর্তে তারা যে কঠিন পরিস্থিতি দেখতে পাবে, উপলব্ধি করতে পারবে, বুঝতে পারবে, নানা রকমের কর্মকাণ্ড যেটা সে আগে কল্পনাও করে নাই, বুঝতে পারে নাই, এত ভয়াবহ অবস্থা সে উপলব্ধি করতে পারে নাই। এটা দেখে তার চোখ এভাবে নড়বড়ে হয়ে যাবে, তার অন্তর গলা পরিমাণে উঠে যাবে, আর তার সমস্ত শরীর কাঁপতে থাকবে। ওমা ইউলাকি মিনাল আহওয়ালিল্লাতী তাতাফাত্তারু মিনহাল আজসাম, তিনি এভাবে বলছেন যে এই যে নানা রকমের যে পরিস্থিতি, যেটা দেখে আসলে শরীর তো স্থির থাকা যায় না, সেরকম পরিস্থিতি হলে মানুষ ঠিকই এরকম করবে যে চোখ নড়বে, তারপরে হচ্ছে তার অন্তর গলা পর্যন্ত উঠে যাবে এবং তার সমস্ত শরীর কাঁপতে থাকবে। তারপরে তিনি বলছেন, ইন্নাহা আস-সাআতুল্লাতী ইউনসাবু ফীহা আস-সিরাত, এই মুহূর্তটা শুধুমাত্র পুল সিরাতের ক্ষেত্রেই না, অন্য সময়ও হবে, কিন্তু বিশেষ করে তিনি যে কয়টা জায়গায় হবে তার মধ্যে একটা হচ্ছে সিরাত, পুল সিরাত। তো তিনি বলছেন, জানো, জেনে নাও, জেনে নাও, এই সময়টা হচ্ছে সেটা আল্লাতী ইউনসাবু ফীহা আস-সিরাতু আলা মাতনি জাহান্নাম, যখন জাহান্নামের উপরে এই সিরাতটা এস্টাবলিশ করা হবে, আগে থেকে করা না, এটা ওই সময়ে করা হবে, অর্থাৎ বিশেষ মুহূর্তের সময়, অথবা যারা এই সিরাতকে পাড়ি দিয়ে তারপরে ফয়সালা হবে, সকলেরই এটা পাড়ি দিতে হবে, কারো কোনো মুক্তি নাই। তো যখন এটা স্টার্ট হবে, ওই স্টার্ট হওয়ার আগে আল্লাহ তাআলা এটাকে আমাদের দর্শনীয় ভাবে, যে আমরা দেখতেছি যে হ্যাঁ এখনই এটা পাড়ি দিতে হবে, এই অবস্থাটার কথাই বলছেন যে এটা খুবই ভয়াবহ অবস্থা। কারণ সবাই সিরাত সম্পর্কে, পুল সিরাত সম্পর্কে যতটুকু আমরা জানি, খুবই ভয়াবহ অবস্থা, জাহান্নামীরা কোনোভাবে এটা পাড়ি দিতে পারবে না, কোনোভাবে পাড়ি দিতে পারবে না। জান্নাতীরা বিদ্যুৎ গতিতে তারা পার হয়ে যাবে, মুহূর্তের মধ্যে, এত দীর্ঘ পথ মুহূর্তের মধ্যে পার হয়ে যাবে, বলেন না সব। আর সেই জন্য আজকে আমাদেরকে জানতে হবে যে আমরা আসলে মুহূর্তের মধ্যে কিভাবে এই পুল সিরাত পার হতে পারি। সেটা একদম খুতবার শেষ দিকে, প্রথম দিকে মূলত ভয়াবহতা ব্যাপারে বর্ণনা করা হয়েছে কোরআন হাদিসের দলিলের মাধ্যমে, যেটা আপনারা ছোটবেলা থেকে এ পর্যন্ত অনেক হুজুরের ওয়াজের থেকে শুনেছেন, বড় বড় আলেমদের থেকে শুনেছেন। তো আমরা যেহেতু টাইটেল রেখেছি যে আমাদের আমল বা করণীয়, সেজন্য শেষের দিকের অংশটাই জোর দিব। আল্লাহ তাআলা আমাদের সময় বরকত দিক, কারণ অনেক বড় আলোচনা, অনেকগুলো আয়াত, অনেকগুলো হাদিস একেবারে পরিপূর্ণভাবে অনুবাদ করতে গেলে 2-3 ঘন্টা লাগবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যেন এই অল্প সময়ে সবকিছু আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করে, বলুন আমিন। তাহলে তিনি বলছেন যে সেই সময়টার কথা আমি বুঝাচ্ছি, যখন কি করতে হবে, পুল সিরাত পাড়ি দিতে হবে। যখন পুল সিরাত পাড়ি দিতে হবে, আল্লাহ তাআলা জাহান্নামের উপরে এটা এস্টাবলিশ করবেন, প্রতিষ্ঠা করবেন। এরপর তিনি আবার একটু সুখবরও শোনাচ্ছেন। একটু আগে তো ভয় দেখাইছেন যে চোখ ঘুরে যাবে, অন্তর গলা পর্যন্ত উঠে যাবে, তারপরে হচ্ছে সমস্ত শরীর কাঁপবে। তবে
ফালাইসা বাদাস সিরাতি ইল্লাল ফাউজুল আযীম। তবে হে বন্ধুরা, যদি তোমরা কোনোভাবে সিরাত পার হতে পারো, পুলসিরাত পার হতে পারো, তাহলে তোমাদের জন্য রয়েছে অবশ্যই অবশ্যই আল ফাউজুল আযীম, মহা সাফল্য। কারণ সিরাত যদি পার পেয়ে যাও, তাহলে এটা তোমার জন্য একটা শুভ ইঙ্গিত। সামনে যে বিপদগুলো আছে, সামনে যে আরো যে পরীক্ষাগুলো আছে, সেগুলোই তুমি পাশ করে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। বলেন না সুবহানাল্লাহ। তিনি বলছেন যে এই সিরাত যদি পার হয়ে যায়, তাহলে অবশ্যই অবশ্যই তার জন্য মহা সাফল্য রয়েছে এই সিরাত পার হওয়ার পরে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে পুলসিরাত পার হওয়ার তৌফিক দাও। বলেন আমিন। ওয়া আনওয়াউন নাঈমিল আবাদিস সারমাদি। আর সিরাতকে বা পুলসিরাত যদি আমরা পার হতে পারি, তাহলে আমরা কি পাবো? আমরা চিরস্থায়ী, সারা দিনের অনন্তকালের জন্য, অফুরন্ত সময়ের জন্য আমরা পাবো আল্লাহ তাআলার নানা ধরনের নেয়ামত, রিদওয়ানুল্লাহ, এবং আমরা পাবো আল্লাহ তাআলার সন্তুষ্টি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে এই তৌফিক দান করো। বলেন আমিন। ফায়া বুশরা মান ইজতাযাহু ওয়া নাজা। তার জন্য কতই সুসংবাদ, যে ব্যক্তি এই পুলসিরাত পাড়ি দিতে পারবে, পার হয়ে যেতে পারবে, অনাজা, এবং এটা পার হয়ে সে আল্লাহ তাআলার পক্ষ থেকে মুক্তি পেয়ে যাবে। ইয়া বুশরা, কতই না আনন্দ, কতই না সুসংবাদ তাদের জন্য। আল্লাহ তুমি আমাদেরকে এই সুসংবাদ দান করো। বলেন আমিন। ইয়া বুশরা মান ইজতাযাহু ওয়া নাজা। যারা এই পুলসিরাত পাড়ি দিতে পারবে, তাদের জন্য কতই না সুসংবাদ। ওয়া খাসারাতা মান যাল্লাত কদামুহু আনিস সিরাতি ওয়া হাওয়া ফি জাহান্নাম ওয়া তারাদ্দা। আর তাদের জন্য কতই না ধ্বংস, কতই না দুর্ভাগ্য, কতই না নোকসানি। যারা কি করবে? যারা পা ফসকে পড়ে যাবে। পা তো আর আমার ভুলের জন্য পড়বে না, আমার দুনিয়ায় ভুলের জন্য পড়বে, দুনিয়ায় পাপের জন্য পড়বে। ওইখানে এমন সিস্টেম করা, আপনি যদি গুনাহগার না হন, পাপী না হন, জান্নাতি মানুষ হন, আপনার পাও কোনোভাবেই কাঁপবে না, আপনার পাও পদস্খলন ঘটবে না, অর্থাৎ স্খলন ঘটে আপনি পড়ে যাবেন না। কিন্তু যারা জাহান্নামী, যারা পাপী, যারা গুনাহগার, যারা খালেস তওবা না করে এই দুনিয়া থেকে বিদায় নেবে, তাদেরই পা ওখান থেকে ফসকে যাবে। বলেন নাউযুবিল্লাহ। ওয়া খাসারাতা, ওরে কি দুর্ভাগ্য, কি নোকসানি, কি ধ্বংস, কি ক্ষতি তাদের জন্য যার পা এভাবে ফসকে যাবে, এভাবে স্খলন ঘটে যাবে। আনিস সিরাত, এই পুলসিরাত থেকে পা ফসকে পড়ে যাবে। হাওয়া ফি জাহান্নাম ওয়া তারাদ্দা। আর এই পা ফসকে সে আর কোথায় পড়বে? সে নিশ্চিত জাহান্নামে পড়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। তার জন্য খুবই দুর্ভাগ্য, তার জন্য খুবই দুর্ভাগ্য। অতএব আসুন আমরা সাবধান হই, সতর্ক হই, আমলগুলো শিখে নেই, যাতে করে পুলসিরাতে আমাদের পা ফসকে জাহান্নামে না পড়ি। কি রাজি আছি ইনশাআল্লাহ? ধৈর্য ধরে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা শোনার এবং মানার তৌফিক দান করুন। বলুন আমিন। আর এই যে পুলসিরাত পাড়ি দিতে হবে, এটা পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছে। কখনো কিয়ামতের বর্ণনার মাধ্যমে বলেছেন, কখনো অন্যভাবে বলেছেন। একটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এখানেও মূলত ওই একটি সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, সাআলা সাইলুম বিআযাব, সূরাতুল মাআরিজ, সাআলা সাইলুম বিআযাবি ওয়াকি'। এই যে সুনির্ধারিত, যেটা অবধারিত শাস্তি, বিশেষ করে জাহান্নামীদের জন্য ভয় দিয়ে দেখিয়ে ওই কিয়ামতের বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। আল্লাহ তাআলা বলছেন, যারা পাপী, যারা গুনাহগার, যারা আল্লাহ ভোলা মানুষ, যারা জান্নাত পেতে না চেয়ে বরং জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছে, এই জাতীয় মানুষের অভ্যাস হচ্ছে তারা আখিরাত নিয়ে চিন্তা করে না। তাদের ভাবনা হচ্ছে এই ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, তারা এই কিয়ামতের যে ঘটনাটা, এটাকে তারা দেখে ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, তারা এটাকে অনেক দূরের কিছু মনে করে, এটাকে অনেক দূরের মনে করে, কবে হবে।
আমরাও এরকম মনে করি, আমরাও অনেকেই মনে করি কবে কিয়ামত আসবে আমি তো জানি না, অনেক দূর অনেক দূর অনেক দূর, এরকম শয়তান ওয়াসওয়াসা দেয় আমাদেরকেও, আমরা এভাবে ভাবি। আর আল্লাহ সেটাই তুলে ধরেছেন, ইন্নাহু ইয়ারানাহু বাঈদা, তারা কি করে, এই কিয়ামত যে ঘটবে, এই যে মহা শাস্তির বিধান আসবে অথবা ফয়সালার বিষয়টি আসবে, ইন্নাহু ইয়ারানাহু বাঈদা, তারা এটাকে কি করে, তারা দেখে এটা অনেক দূরের, ওয়া নারাহু করিবা, আর আমি এটাকে দেখতে পাই যে এটা অতি সন্নিকটে। আমরা যতই যুক্তি দেই দূরে 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 না, আল্লাহ বলছেন নারাহু করিবা, আমি এটাকে অতি কাছেই দেখতে পাচ্ছি, এটাকে আমি অতি কাছেই দেখতে পাচ্ছি। অতএব আমরা দূরের বলে অলসতা করে আড়াল করার কোনো সুযোগ আমাদের নাই। আল্লাহ যেহেতু বলছেন করিবা, অতএব করিব। আল্লাহ বলছেন নারাহু করিবা, অতএব কি এটা করিব, যে কোনো সময় ঘটতে পারে, আমরা সুনির্দিষ্টভাবে জানি না। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মাধ্যমে কিয়ামতের কিছু আলামত বর্ণনা করেছেন। আমাদের তো চোখের সামনে ছোট ছোট আলামতগুলো সব ঘটেই গেছে, বড় আলামতের অপেক্ষা। 10টা বড় আলামত, এটা যদি শুরু হয়ে যায় তাহলে আর নতুন করে আলামত খোঁজা লাগবে না, একটার পর একটা আসতেই থাকবে, সিরিয়াল করা আছে। দাজ্জালের আগমন, ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন, ঈসা আলাইহিস সালামের আগমন, ইয়াজুজ মাজুজের আগমন, সূর্য এই পূর্ব দিক দিয়ে না ওইটা পশ্চিম দিক দিয়ে ওঠা, এরকম 10টি আলামতের কোনো একটা আলামত যখন শুরু হয়ে যাবে তখন আর বুঝতে বাকি নাই যে আসলে অতি সত্ত্বই কিয়ামত সংঘটিত হবে। তা আল্লাহ তাআলা বলছেন, তোমরা যে নানা যুক্তি খুঁজে কিয়ামতের ব্যাপারে ভয় না পেয়ে খুব অলসতা করে সময় কাটাচ্ছ, না না না, তোমরা যতই বলো, যতই ভাবতে থাকো যে কিয়ামত দূরে, কিন্তু না, আমি যেটা দেখি যেটা বুঝি সেটাই সত্যি কথা, অনারাহু করিবা, আমি দেখতে পাচ্ছি এটা অতি সত্বর, অতি সন্নিকটে, অতি সত্বর এটা ঘটে যাবে। আল্লাহু আকবার। অতএব আমরা ঈমানদার যারা, আমাদের কাজ হচ্ছে আমরা সর্ব অবস্থায় কিয়ামত সংগঠিত হওয়ার আগে হয়ে গেল তখন আপনি কিছু করতে পারবেন, আগে থেকেই আমাদের প্রস্তুতি নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওমা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসার আও হুয়া আকরাব, এই যে কিয়ামতের যে ঘটনাটা ঘটবে, কিয়ামতের যে ঘটনাটা ঘটবে এটা ইল্লা কালামহিল বাসার, চোখের পলক ছাড়া আর কিছুই না, মুহূর্তের মধ্যে। আপনি ভাবতেও পারবেন না এত কিছু ঘটে গেল মুহূর্তে। দেখেন না মাঝে মাঝে সুনামি, মাঝে মাঝে এই ভূমিকম্প দেখে আপনাদের মনে একটু নাড়া পড়ে না? এত আধুনিক প্রযুক্তি কোথায় গেল? আগে থেকে কেন বলতে পারলা না? তুরস্কে লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হলো, লক্ষ লক্ষ বাড়িঘরই হয়ে গেল। আর কিছুদিন আগে তো গেল এমন, যেটা শুধু রাশিয়া না, রাশিয়া, আমেরিকা, জাপান সহ পৃথিবীর সর্বাধুনিক রাষ্ট্রগুলোকে কাঁপিয়ে দিয়ে গেছে। সুনামির আক্রমণে তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বলে নাউজুবিল্লাহ। তাহলে কি অবস্থা? এটা আল্লাহ তাআলা দেখিয়ে দিচ্ছেন। যতই প্রযুক্তির দোহাই দেখাই, যতই অ্যাটমিক এনার্জির দোহাই দেখাই, যতই বলি আমি মহাশক্তি, কিসের মহাশক্তি বেটা? আল্লাহই হচ্ছেন সর্বশক্তিমান। অতএব কুন ফায়াকুনের মালিকের সামনে এটা কিছুই না। তোমার এই অ্যাটমিক এনার্জি কাজ করবে না, তোমার এই আধুনিক যত প্রযুক্তি সব স্তম্ভিত হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। অতএব সময় থাকতে সাবধান। আল্লাহ যখন অর্ডার দিবেন কিয়ামত সংঘটিত হওয়ার জন্য, ইল্লা কালামহিল বাসার, চোখের পলকের চেয়ে বেশি কিছু নয়, আও হুয়া আকরাব, বরং এর চেয়েও আরো অতি নিকটে। বলেন না সুবহানাল্লাহ। চোখের পলকটা কাছাকাছি, কিন্তু এর চেয়েও আরো অতি নিকটে, অর্থাৎ আরো সূক্ষ্ম, যেটা তোমরা বুঝতেও পারবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার শক্তি, আল্লাহ তাআলার ক্ষমতা, এটা আমাদের বুঝতে হবে। হ্যাঁ, বিজ্ঞানীরা, যারা বিশ্বাসী বিজ্ঞানী, যারা তাদের জ্ঞানের সাথে প্রতারণা করে না, তাদের বক্তব্যের দ্বারা আমরাও অনেক কিছু শিক্ষা পাই। যেমন এই যে সেকেন্ডকে আবার ভাগ করে ন্যানো সেকেন্ড তারা বের করেছে, তারা দেখাচ্ছে সূক্ষ্ম সূক্ষ্ম ভাগ করে। এটার দ্বারা এটা একটা ইঙ্গিত
যে আসলে আরো আরো সংক্ষিপ্ত সময়ের মধ্যে আল্লাহ তাআলা কুন ফায়াকুনের মালিক কিয়ামত ঘটিয়ে দিতে পারেন। অতএব সাবধান, আল্লাহ তাআলা এই কিয়ামতের ঘটনাগুলো, এই বিষয়গুলো আমাদেরকে বলার অর্থ হচ্ছে যাতে করে আমরা এখনই সতর্ক হতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, বলুন আমিন। অন্য আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ তাআলা আমাদের স্বভাব সম্পর্কে জানেন। আল্লাহ তাআলা বলছেন যে মানুষের হিসাব নেওয়ার সময়টা এটা তো কাছাকাছি চলে এসেছে। ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, কিন্তু আসলে তারা এটা উপলব্ধি করতে পারতেছে না। তারা আছে গাফিলতির মধ্যে, তারা আছে আল্লাহ বিমুখ হয়ে মুরিদ, তারা মুখ ফিরিয়ে নিচ্ছে, তারা আসলে এটার ব্যাপারে সিরিয়াস হচ্ছে না। বলেন না নাউযুবিল্লাহ। এটা কি আমাদের স্বভাব হতে পারে? আমরা যারা মুত্তাকি দাবি করি, আমরা যারা প্রকৃত ঈমানদার দাবি করি, আমরা যারা জান্নাতের প্রত্যাশা করি, আমাদের স্বভাব কি এটা হতে পারে? এই গাফিলতির স্বভাব আমাদের হতে পারে? আমরা কি আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নিতে পারি? কখনোই পারি না। আল্লাহ সতর্ক করে দিয়েছেন, অতএব আমরা সর্ব অবস্থায় সতর্ক থাকব, যাতে করে আমি আমার হিসাব নেওয়ার আগেই নিজের হিসাবটা নিজে নিতে পারি। হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের হিসাব নেওয়ার আগেই তোমরা নিজেদের হিসাবটা তোমরা নিয়ে নাও। আল্লাহ তাআলা যেখানে স্পষ্টভাবে বলেছেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, মানুষের হিসাব নেওয়ার সময়টা ঘনিয়ে এসেছে, কাছাকাছি এসে গেছে। ও আমার বন্ধুরা, আল্লাহ এভাবে বলেছেন, নবী বিভিন্ন হাদিসের মধ্যে বলেছেন। এই বলা কোনো নিরর্থক বলা নয়, এর দ্বারা আমাদেরকে সতর্ক করা হচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গীদেরকে যেভাবে সতর্ক করে বলেছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের হিসাব নেওয়ার আগে তোমরা নিজেরা হিসাব নাও। ও বন্ধুরা, তোমরা ওমরের এই কথা শোনো না, মানো না, আল্লাহর কথা শুনে সতর্ক হও না, কিন্তু পরীক্ষার আগে তো মডেল টেস্ট দাও, কি দেয় না? পরীক্ষার আগে মডেল টেস্ট দেয় না? কোচিং সেন্টারে ভর্তি হয় না? বিভিন্ন রকম কাজ করো না? তাহলে এটা কেন করতেছো? এটা কেন করতেছো? তার মানে ফাইনাল পরীক্ষার আগে নিজেকে তুমি টেস্ট করে দেখতেছো যে হাউ আর ইউ প্রিপেয়ার্ড, তুমি আসলেই কতটা প্রস্তুত আছো সেটা তুমি দেখতেছো। তাহলে জান্নাতের ব্যাপারটা, জাহান্নাম থেকে বেঁচে যাওয়ার ব্যাপারটা তোমার এই দুনিয়ার ছোট্ট পরীক্ষার চেয়ে কি কম গুরুত্বের? না, অবশ্যই না। তাহলে কেন হিসাব নিচ্ছ না? কেন আগে ভাগে হিসাব করতেছো না যে আমি কি আসলেই জান্নাতে যাওয়ার উপযুক্ত? জান্নাতে যাওয়ার পথে কি কি বাধা আছে সেগুলো টেস্ট করো, নিজে কোশ্চেন করো, সেই পরীক্ষা দাও। মৃত্যুর আগেই এইগুলো কোশ্চেন করে করে তারপরে পরীক্ষা সামনের দিকে আগাও। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের স্বভাব সম্পর্কে জানেন, সেজন্য বলছেন আহুম ফি গাফলাতিন মুরিদুন, তারা তো গাফিলতির মধ্যে আছে, আমার থেকে বিমুখ হয়ে আছে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে তোমার মুখী বানিয়ে দাও, বলেন না আমিন। তোমার কেন্দ্রিক জীবন গঠন করার তৌফিক দাও, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আগেই বলেছিলাম মসজিদে হারাম, মসজিদে নববীর খুতবাগুলো এত অসাধারণ। শুধু আয়াত 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 হাদিস, সবগুলো আয়াত আমি পড়তে পারবো না, তাহলে সময় শেষ হয়ে যাবে। আর আপনাদের মধ্যে অনেক, মাফ করবেন, অনেক না, কেউ কেউ অস্থির হয়ে যায়, দোয়া একটু বেশি হলে অস্থির হয়ে যায়। বাইরে দেখি গল্প করে, কিন্তু অস্থির হয়ে যায়, এত লম্বা দোয়া হয়ে গেল। আরে ভাই, তোমার যদি বাইরে কাজই থাকতো তাহলে তো দাঁড়াই আর গল্প করতে পাইতাম না, যে এই গল্প করিয়া দাঁড়াই থাইকা আবার আমার নোটিশ দেওয়া যে দোয়াটা একটু বেশি সময় হয়ে গেছে। এই নোটিশ দেওয়ার সময় তো তোমার থাকতো না, থাকতো, কিন্তু এরকমও সময় দেয়, অস্থির অস্থির অস্থির, আসল কাজে খবর নাই। আমরা কেন দ্বন্দ্বে যাই? দেখেন এখানে আমরা, আপনারা যে এই সমাজে বিভিন্ন গোষ্ঠীর কথা বলেন, আল্লাহর শকর সবাই হাজির। আপনারা বলেন ওয়াহাবি, বলেন যারা নাউজুবিল্লাহ, তারাও আমার এখানে আলোচনা শুনতেছেন, কারণ আমরা কোনো ধরনের উগ্রতায় বিশ্বাস করি না। আবার যারা আমাদের মধ্যে সুন্নি বলে দাবি করেন বন্ধুরা, তারাও এখানে হাজির, বলেন না আলহামদুলিল্লাহ। এটা একটা নমুনা, এটা একটা নমুনা। এখানে আমাদের আহলে হাদিস ভাইয়েরাও আছেন, বলেন না আলহামদুলিল্লাহ। আমাদের পীরপন্থী ভাইয়েরাও আছেন বিভিন্ন ইস্যুর। এর কারণ হচ্ছে আমি আমার বক্তব্যটা এমনভাবে উপস্থাপন করতে চাই যেন কেউ মনে কষ্ট না পায়। হ্যাঁ, যাদের মধ্যে এই চেতনা আছে যে আমি কেবলমাত্র একটা গোষ্ঠীর মধ্যে থাকবো,
তাদের কাছে আমি বিনীতভাবে পায়ে ধরে অনুরোধ করব, আপনাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা সুন্দরভাবে মসজিদ আছে। যারা মনে করেন যে আমার আহলে হাদিসের ওস্তাদদের ছাড়া কারো থেকে ফায়দা নেওয়ার সুযোগ নাই, আলহামদুলিল্লাহ এখানে অনেক আশেপাশে খুঁজলে পাবেন। অথবা যারা মনে করেন যে আমার পীরের তরিকার লোক ছাড়া বয়ান শুনে আমার জন্য ফায়দা নাই, প্লিজ আপনি ওখানে যেতে পারেন। আপনার পা ধরে বলতেছি, আপনি যান, অসুবিধা নাই। কিন্তু আমার আলোচনায় বা আমার যে ধারাটা, আমিও তো আলেম, আমিও তো কিছু শেখার চেষ্টা করেছি। আমি চাচ্ছি একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করার জন্য। সেই কারণে আমি আহলে হাদিসকে ওয়েলকাম জানাই, মাযহাবিকেও ওয়েলকাম জানাই, পীরের মুরিদদেরকে ওয়েলকাম জানাই, আপনারা যাদেরকে এই যে ভিন্ন নামে ডাকেন সবাইকে ওয়েলকাম জানাই। বলেন না আলহামদুলিল্লাহ? এটাই কোরআনের শিক্ষা, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। তারপরেও যাদের সহ্য হচ্ছে না যে হুজুর কেন আমার কথা মতো চলে না, আমার কথা মতো কেন দোয়াটা বন্ধ করে না, আমার কথা মতো কেন এটা করে না সেটা করে না, ভাই প্লিজ আপনি আপনার জন্য সুন্দর একটা পরিবেশ যেখানে আপনার শান্তি হবে সেরকম একটা পরিবেশ আপনি খুঁজে পাবেন। এখানে আশেপাশে খুঁজলেই আপনি পাবেন, যেটা আপনার জন্য খুবই শান্তিময়। আল্লাহ তাআলা আমাদের বোঝার এবং মানার তৌফিক দান করুন। বলুন আমি অস্থির হব না, ধৈর্য ধরবো, সম্মান জানাতে চেষ্টা করবো। আমি আগেই বলেছি, আল্লাহর শুকর, ইমাম মানে হচ্ছে নেতা। আপনি যদি ইমামকে সম্মান করতে না পারেন তাহলে আপনার নামাজ হবে কি না এ ব্যাপারে ওলামায়ে কেরামের অনেক ইখতিলাফ আছে, মত আছে। কেউ কেউ বলেছেন তার জন্য নামাজ হবে না, এর জন্য ওই ইমামের পিছনে নামাজ আদায় করা ঠিক হবে। আমি ফতোয়া দিচ্ছি না, এই জন্য বলছি ইখতিলাফ আছে। আপনার যদি ইতমিনান না হয়, ইমামকে তো মানতেন, আপনি বলতেছেন ইক্তাদাইতু বিহাযাল ইমাম। কেমন ইমামের ইক্তেদা করলেন যার সাথে আপনি বেয়াদবি করার সাহস করেন? আল্লাহ তাআলা আমাদের বুঝ দান করে, বলুন আমিন। কোন প্রসঙ্গ থেকে কোত্থেকে চলে আসছে, আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক হওয়ার, সাবধান হওয়ার এবং বোঝার তৌফিক দান করে, বলুন আমিন। এবং আমি অহংকার করে বলছি না, আমি বিনয়ের সাথে বলছি যে আল্লাহর শুকর, আল্লাহ তাআলা আমাকে এমনভাবে বিভিন্ন কাজে করছেন, এঙ্গেজ করতেছেন, যেটা আমি অহংকার করছি না। যাতে আমি যদি খুতবা না দেই তাহলেও আমার আরো অন্যান্য কাজের মধ্যে, যেমন আজকে শুধু খুতবা দেওয়ার জন্যই ঢাকা থেকে এসেছি। গতকালকে মাদ্রাসা বোর্ডে একটা গুরুত্বপূর্ণ ছিল, আমার সিদ্ধান্ত ছিল মাদ্রাসায় কমার্স খোলা হবে কি হবে না এই ব্যাপারে আলোচনা ছিল। গিয়ে আবার আমি চলে আসছি যাতে করে আপনারা মিস না করেন। এটা একটা আমার মিশন। কিন্তু আপনারা যদি মনে করেন যে আমার সাথে আপনারা খারাপ আচরণ করবেন, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ তাআলা আমাকেও হেফাজত করুক, আপনাদেরকেও সঠিক বুঝ দান করুক, বলুন আমিন। আর আমরা তো কাউকে বাধ্য করছি না, করি? আমরা কি তালা লাগাই রাখি নাকি যে নামাজের পরে দোয়া না করে যাওয়া যাবে না? তালা আছে? এখানে কোনো তালা আছে নাকি? তালা নাই। ইভেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাত আমল, কখনো কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরপরই বাসায় গিয়েও সুন্নাত আদায় করেছে, কখনো এরকম করেছে না। তাই আপনি যদি দেখেন যে আপনার কথা মতো চলতেছে না, হুজুর দোয়া শুরু করে দিছে, আপনি বাসায় গিয়েও যদি সুন্নাত পড়েন, দোয়ায় শরীক না হয়ে, আপনি সুন্নাতের খেলাফ করতেছেন না, আপনি সুন্নাতের খেলাফ করতেছেন না। আপনাকে আমরা বাধ্য করছি না যে মসজিদেই আপনার 4 রাকাত পড়ে বের হইতে হবে, এমন বাধ্যবাধকতা নাই। উভয় ধরনের হাদিসই রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মসজিদে পড়েছেন, কখনো বাসায় পড়েছেন, যাতে করে অবস্থার আলোকে আমরা সিদ্ধান্ত নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করে, বলুন আমিন। তিনি বলছেন, আমা আসরা তাইয়ুদ দুনিয়া ওয়া যাওয়ালুহা লিআন্নাল্লাহা খালাকাহা লিআজালিম মাহদুদ। তিনি আমাদেরকে আবার সতর্ক করছেন, যে আমাদের এই যে দুনিয়ার যে জীবন, দুনিয়ার যে ঘটনা প্রবাহ, ও বন্ধুরা জেনে নাও এটা কত দ্রুত সংগঠিত হয়, কত সীমিত সময়ের জন্য এটা। কারণ আল্লাহ তাআলা নিজেই এটাকে সীমিত সময়ের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা যেহেতু সীমিত সময়ের জন্য তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, অতএব আমরা যতই উপভোগ করি, যতই আনন্দ করি, যতই খুব মজা করি, আমরা এই মজা, এই আনন্দ, এই তৃপ্তি কোনোদিনই স্থায়ী হবে না, ঠিক কিনা? কোনোদিন এটা স্থায়ী হবে না। আমরা এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে আবার আমাদেরকে বলছেন, তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এমন কোন আমল করব যার দ্বারা এই দুনিয়াকে প্রলম্বিত করা নয়, বরং যেই জায়গাটা অটোমেটিক প্রলম্বিত। আবকা খায়রু ওয়া আবকা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। সর্বোত্তম এবং চিরস্থায়ী।
সর্বোত্তম এবং চিরস্থায়ী, সেইটাকে আপনি আঁকড়ে ধরবেন, সেখানে ভালো থাকতে পারবেন, শান্তিতে থাকতে পারবেন, সেটাই আমাদের করা উচিত, সেরকম আমল করা উচিত। যেমন আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি জান্নাতিন নাঈম ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ফাউলাইকা লাহুম আযাবুম মুহিন। আর যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তারাই হবে জান্নাতুন নাঈমে অবস্থান করবে, নেয়ামতে পরিপূর্ণ জান্নাতুন নাঈমে তারা এভাবে ঢুকতে পারবে, তারা সেখানেই অবস্থান করবে। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ফাউলাইকা লাহুম আযাবুম মুহিন। আর যারা কুফরি করবে, আল্লাহকে অস্বীকার করবে এবং আল্লাহর এই আয়াতগুলোর প্রতি তারা মিথ্যা করবে, মিথ্যা আরোপ করবে, অস্বীকার করবে, ফাউলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য অবশ্যই রয়েছে আযাবুম মুহিন, লাঞ্ছনাদায়ক অপমানজনক শাস্তি রয়েছে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে স্পষ্ট, এই আয়াত দ্বারা স্পষ্ট, পুলসিরাত পার হতে চান, ওই আমানু ওয়া আমিলুস সালিহাতের দলভুক্ত হয়ে যান, ঈমান আনেন এবং নেক আমল করেন। খেয়াল করে দেখেন, কোরআনের মধ্যে এই আমলে সালেহের কথা যত জায়গায় বলা হয়েছে, ম্যাক্সিমাম জায়গায় প্লুরাল বলা হয়েছে, সালিহাত। অতএব যত পারেন নেক আমল করেন, তেলাওয়াত করেন, তওবা করেন, ইস্তিগফার করেন, কান্নাকাটি করেন। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, বলুন আমিন। তাহলে একটা ছোট্ট আয়াত, এর বক্তব্য স্পষ্ট, বক্তব্য স্পষ্ট। পুলসিরাত পার হতে চান, ঈমান আমলকে জিন্দা করেন, আর যদি দুর্ভাগা হন, জাহান্নামের দিকে ঝোঁক থাকে, তাহলে আপনার বেঈমান হন আমি বলবো না, কিন্তু তাহলে আপনি এই যে খারাপ কাজের দিকে ধাবিত হয়ে শয়তানের ডাকে সাড়া দিয়ে ধ্বংসের দিকে চলে যেতে পারেন। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, অতএব আমরা আল্লাহ তাআলা যেভাবে ওয়াদা করেছেন, এই ওয়াদা বিন্দু মাত্র খেলাফ হবে না, এবং এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে, আমি বলেছিলাম প্রচুর আয়াত, অনেকগুলো আয়াত দিয়েছেন। সেটার সামারি হচ্ছে এই যে ফামাযা কাদিমা বিহি আদ ওয়া সামুদ। সংক্ষিপ্ত আয়াতগুলো বলার পরে সামারি বলছেন, তোমরা যারা দুনিয়া নিয়ে বিভোর আছো, দুনিয়ার শক্তি কি আসল শক্তি মনে করো, দুনিয়ার টাকা ধন দৌলত কি আসল মনে করো, তোমরা জেনে নাও, জেনে নাও, জেনে নাও। ফামাযা কাদিমা বিহি আদ ওয়া সামুদ وقوم إبراهيم وقوم لوط وأصحاب مدين وفرعون وهامان وقوم تبع وملوك فارس وملوك الروم। একের পর এক উদাহরণ দিয়ে তিনি আমাদের কাছে স্পষ্ট করছেন, ও আমার বন্ধুরা, তোমরা যারা দুনিয়া নিয়ে বিভোর আছো, দুনিয়া নিয়ে পাগল হয়ে আছো, তোমরা কি ভুলে গেছো এই আদ সামুদের কথা, তাদের দাপট, তাদের যে প্রতিপত্তি, সেটা কি তোমরা ভুলে গেছো? তারা কি করেছিল? তারা এভাবে নহর প্রবাহিত করেছে, খাল বিল নদী নালা কেটেছে, দেখিয়েছে পানি আমার নিয়ন্ত্রণে, এভাবে তারা ফলের বাগান সাজিয়েছে, তাদের অনুসারীদেরকে দেখিয়েছে আমাদের হাতে তোমাদের রিজিক, নাউজুবিল্লাহ, এরকম নানা রকমের দাপট তারা দেখিয়েছিল। মসজিদে নববীর সম্মানিত খতিব এদের উদাহরণ দিয়ে বলতেছেন, ও বন্ধুরা, একটু চোখ বুঝে একটু উপলব্ধি করার চেষ্টা করো, কোথায় আদ, কোথায় সামুদ, কোথায় ফেরাউন, কোথায় হামান, কোথায় কারুন, কোথায় এরা চলে গেছে, কোথায় কওমে লূত, তাদের আর খবর নাই, খবর নাই, খবর নাই, কারণ তারা খারাপ কাজ করার কারণে তাদের চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম বানিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এদের ঘটনা বলার দ্বারা আমাদের জন্য হুঁশিয়ারি, হুঁশিয়ারি হচ্ছে এই যে আমরা কোনো ধরনের প্রতারণায়, কোনো ধরনের ওয়াসওয়াসায় পড়ব না। আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার কারণে আমি দেখি চোখের সামনে অন্যায় হয়, কিন্তু এক শ্রেণীর মানুষ তারা এই অন্যায়কে এস্টাবলিশ করার জন্য তারা তাদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। কারণ ওই যে ভ্রান্ত মতবাদের দ্বারা প্রভাবিত হয়ে গেছে, তাদের কাছে জেনা ব্যভিচার এটা কোনো গুনাহের কিছু না, এটা আমার স্বাধীনতা। তোমার স্বাধীনতা তুমি ভোগ করবে চিরস্থায়ী ভাবে। যদি তওবা তুমি করা নসিব না হয়, তাহলে তুমি আল্লাহর বিরুদ্ধাচরণ করার মাধ্যমে তোমার চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম হয়ে যেতে পারে। আর সেই কারণেই
শিক্ষক হিসাবে মাঝে মাঝে একটু হলেও আবেগ লাগে, মায়া লাগে যে হায় এত সুন্দর চেহারা, নাদুস নুদুস চেহারা, এত মেধাবী ছাত্র আমার ছাত্র হয়ে জাহান্নামের দিকে ঝুঁকে যাচ্ছে, সেজন্য ফিরানোর চেষ্টা করি। কিন্তু বুঝ না থাকলে সেটার দ্বারা না ফিরে বরং আরো ব্যঙ্গ বিদ্রুপ করে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি মানুষ হওয়ার জন্য যেরকম গুণ, যেরকম আদব কায়দা, স্বভাব চরিত্র হওয়া দরকার, সেই জাতীয় চরিত্র অর্জন করার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা বলছেন, আবার বলছেন, ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। বিশেষ করে এই সিরাতের ঘটনার সাথে রিলেটেড করে বলছেন, এই যে ব্যাখ্যা দিয়ে বলছেন মসজিদের নববীর সম্মানিত খতিব, এই আয়াতের মধ্যে বলছেন আল্লাহ তাআলা তোমাদের মধ্যে এমন কেউ নাই যে ওখানে না গিয়ে পারবে, অর্থাৎ প্রত্যেককেই তোমাদেরকে এখানে যেতে হবে। কারণ হচ্ছে আলা রব্বিকা হাতমান মাকদিয়া, কারণ এটা আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত। পুলসিরাত পারি না দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। কার সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত। এটা স্পষ্ট আয়াত, ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তোমাদের মধ্যে কেউ নাই যে ওখানে না গিয়ে পারবে। কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, এটাই আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহু আকবার। অতএব সিরাত পার হয়ে যেতে হবে। তুমি যতই বাহাদুর সাজো, যতই প্রগতিশীল সাজো, যতই মুক্ত বুদ্ধির দাবি করো, মুক্ত বুদ্ধির চেতনা করো, চেতনার দাবিদার হও না কেন, এই পুলসিরাত পারি না দিয়ে জান্নাতে ঢুকতে পারবে না। তখন টেস্ট হবে তোমার কত মেধা, কত বুদ্ধি, কত দাপট। ফেসবুক, ইউটিউব, নানা জায়গায় ধর্ম বিদ্বেষ, নানা জায়গায় ইসলাম বিদ্বেষ, খুব মজা পাচ্ছে, বাহাদুরি দেখাচ্ছে, মনে করছে একটা কিছু হয়ে গেছে, আর আমাদেরকে মনে করে আমরা মূর্খ। আমরা মূর্খ নই। যারা আল্লাহর জ্ঞানে জ্ঞানী তারাই আসল জ্ঞানী, আর যারা আল্লাহ বিমুখ, আল্লাহ বিদ্রোহী, আল্লাহর বিরোধী, তারা যতই জ্ঞান দাবি করুক না কেন, তাদের জ্ঞানের সীমাবদ্ধতা কবরে ঢোকার সাথে সাথেই শুরু হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। ওদের এই জ্ঞান শুধুমাত্র দুনিয়ার মধ্যে সীমিত, যার কারণে এই দুনিয়া নিয়েই ব্যস্ত থাকে, আখিরাতের ব্যাপারে চিন্তা নাই বলে আজকে আমরা সত্য কথা বললেও আমাদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, বলুন আমিন। সুম্মা নুনাজ্জিল লাযীনা তাকাও ওয়া নাযারুজ জালিমিনা ফিহা জিসিয়া। এই যে পুলসিরাত পাড়ি দেওয়ার ঘটনাটা ঘটবে, এরপর আল্লাহ বলছেন সুম্মা নুনাজ্জিল লাযীনা তাকাও, যারা আমাকে ভয় করেছে, যারা মুত্তাকি, যারা তাকওয়া অবলম্বন করছে, তাদেরকে কি করছি? নুনাজ্জিল লাযীনা তাকাও, তাদেরকে আমি মুক্তি দিয়ে দেব, বলেন না সুবহানাল্লাহ। ও আল্লাহ তুমি আমাদেরকে মুক্তি দান করো, বলেন আমিন। ওয়া নাযারুজ জালিমিনা ফিহা জিসিয়া। আর যারা জালেম তারা অপদস্থ, নত জানু করে রাখা হবে, তাদেরকে মুক্তি নাই, তারা আসামি, পার হওয়ার সুযোগ নাই, তারা নত জানু হয়ে থাকবে, অর্থাৎ তাদের আর মুক্তি ঘটবে না, নসিবে জুটবে না। সারা দুনিয়ায় বাহাদুরি দেখিয়েছে, টাকার গরম দেখিয়েছো, ডিগ্রির গরম দেখিয়েছো, বাহাদুরি দেখিয়েছো, কোন বাহাদুরি আর কাজে লাগবে না। এতক্ষণ মাথাটা খুব উঁচু ছিল, ঘাটটা খুব মোটা ছিল, ধর্মের বিরুদ্ধে কথা বলতে খুব মজা পেয়েছিলে, এবার মাথাটা নিচু করো, নত জানু হয়ে থাকো, তোমার ফয়সালা আর জান্নাতের জন্য হবে না। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত নসিব করুন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা এভাবে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতের দ্বারা আমরা স্পষ্ট হয়ে গেল যে আসলে আমরা যদি জান্নাতি হতে চাই, আমরা যদি সিরাত পাড়ি দিতে চাই, তাহলে সেই ঘোষণা অনুসারে ওই যে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান এবং নেক আমল ছাড়া আমাদের মুক্তি নাই। আমি আসলে আবেগ দিয়ে কথা বলি বিধায় সময় চলে যায়, টেরও পাই না। আপনারা তো অস্থির হয়ে যাবেন, আল্লাহ তাআলা কিভাবে শেষ করবো। আরো অনেকগুলো হাদিস রয়ে গেছে, আমি চেষ্টা করছি, একটু বেশি হলে মাফ করবেন, ইনশাআল্লাহ মাফ করবেন। একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা কাঁদতেছিলেন, আর নবীজি দেখতেছেন আয়েশা কাঁদে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মা ইউবকিক, এ আয়েশা তুমি কেন কাঁদতেছো, কিসে তোমাকে কাঁদাচ্ছে?
ক্বালাত যাকারতুন নার, আমি জাহান্নামের কথা মনে উঠে গেছে, সেই ভয়ে আমি কান্নাকাটি করতেছি। ফাবাকাইতু, সেজন্য আমি কেঁদে ফেলছি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকে বললেন, আবার জিজ্ঞাসা করলেন, মা ইউবকিকা? কুলতু যাকারতুন নার, তোমাকে কিসে কাঁদাবে? তিনি কিসে কাঁদায় বা কাঁদায়? কুলতু যাকারতুন নার, আমি বললাম যে জাহান্নামের কথা আমার মনে পড়ে গেল, সেজন্য ফাবাকাইতু, আমি সেজন্য কেঁদে দিয়েছি। এবার আয়েশা আরো বলতেছেন, ফাহাল তাযকুরুনা আহলিকুম ইয়াওমাল কিয়ামা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পরস্পরের আলোচনা যে তোমাদের কিয়ামত যখন ঘটবে তখন কি তোমাদের পরিবার পরিজনের কথা মনে উঠবে? পরিবার পরিজনের কথা মনে উঠবে? ফাকালা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আম্মা ফি সালাসাতি মাওয়াতিন, আমি মসজিদে নববীর এই খুতবা শুনেছি। তিনি বলতে পারতেছিলেন না, আমি তো তাড়াহুড়ার কারণে বলে যাচ্ছি, থেমে যাচ্ছিলেন, কাঁদছেন অজর দ্বারা। আপনারা ইউটিউব থেকে শুনতে পারেন, আমি শেয়ার করে দিব মিসবাহ হুজুরের কাছে, আপনারা শুনবেন। এই সালাসাতি মাওয়াতিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আম্মা ফি সালাসাতি মাওয়াতিন ফালা ইয়াযকুরু আহাদুন আহাদা। তিনটি জায়গা রয়েছে যেই জায়গায় কেউ কাউকে স্মরণ করবে না। তিনটি জায়গা আছে যেই জায়গায় কেউ কাউকে স্মরণ করবে না। নবীজি যা বলেছেন সত্য বলেছেন। অতএব আপনার সন্তানকে ভালোবাসেন, ইসলামী পদ্ধতিতে ভালোবাসেন। চাকরি ভালোবাসেন, ইসলামী পদ্ধতিতে ভালোবাসেন। টাকা ভালোবাসেন, ইসলামী পদ্ধতিতে ভালোবাসেন। হালাল পদ্ধতিতে ভালোবাসেন। হারাম পদ্ধতিতে আপনার স্বামী বলেন, স্ত্রী বলেন, সন্তান বলেন, বাবা মা বলেন, যাকেই বলেন, অন্যায় ভাবে হারাম পথে যদি আপনি ভালোবাসেন, আটকা পড়ে যাবেন। কারণ তিন জায়গায় কেউ আপনার কথা মনে করবে না। বাবা মনে করবে না ছেলের কথা, ছেলে মনে করবে না মায়ের কথা, বাবার কথা। এই পরিস্থিতি নবীজি বলছেন তিনটা জায়গার কথা ভালো করে মনে রাখবেন। এটা মনে রাখা ভয়ের জন্য নয়, বরং প্রস্তুতির জন্য। প্রথমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনদাল মিজানি হাত্তা ইয়ালামা আয়াখিফু মিজানুহু আম ইয়াসকুল। প্রথমটি হচ্ছে মিজানের সময় কেউ কারো কথা মনে থাকবে না, সে ভয়ে থাকবে আমার মিজানের পাল্লা হালকা হবে নাকি ভারী হবে। এটা একটা অস্থিরতা কাজ করবে, কারণ ভারী হলে জান্নাতি, আর যদি হালকা হয়ে যায় নেক আমলের পাল্লা তাহলে তো জাহান্নাম। সেই ভয়ে অস্থির হয়ে যাবে। সন্তান বাবার কথা মনে করবে না, মা সন্তানের কথা মনে করতে পারবে না, অস্থির হয়ে যাবে এই মিজানের পাল্লার সময়। যখন এই যে লটারি, অর্থাৎ কে ভালো মন্দ আল্লাহ তাআলা তুলবেন, ফয়সালা চূড়ান্ত যখন ফয়সালা করা হবে, ওই যে আপনার ওই এটাকে বলে আমলনামাটা আপনাকে দেওয়ার যে মুহূর্তটা, সেটা যখন ঠিক করা হবে, সেই সময়টা মানুষ অস্থির হয়ে যাবে। হাত্তা ইয়ালামা আইনা ইয়াকাউ কিতাবুহু ফি ইয়ামিনিহি আম ফি শিমালিহি আম ওরাআ যাহরিহি। কারণ সে জানে না তার এই আমলনামাটা তার ডান হাতে দেওয়া হবে নাকি বাম হাতে দেওয়া হবে নাকি পিছন দিক দিয়ে দেওয়া হবে। ও আমার বন্ধুরে, বামে যাক আর পিছনে যাক, মুক্তি নাই। তুমি যদি ডান হাতে না পাও, তুমি জান্নাতি হতে পারবে না। সাবধান সাবধান সাবধান, সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও। অতএব আগে যদি সতর্ক হও, তখন এই অস্থিরতা থাকলেও তোমার ফয়সালা তোমার পক্ষেই যাবে। ওই সময়ও কেউ কাউকে মনে করবে না। এবার নবীজি সর্বশেষ যে কথাটা বললেন সেটা হচ্ছে ওয়াইন্দাস সিরাতি ইযা ওয়াদা বাইনা যহরাইল জাহান্নাম হাত্তা ইয়াজুজ। জাহান্নামের দুই পাশ দিয়ে, দুই প্রান্ত দিয়ে, এভাবে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত পুরো পরিধি ব্যাপক, এভাবে যখন কি করা হবে, ওই সিরাতকে এস্টাবলিশ করা হবে, প্রতিষ্ঠা করা হবে, তখন মানুষের মধ্যে স্থিরতা কাজ করবে। কেউ কাউকে আর এক সময়ের জন্য উপলব্ধি করবে না, মনে করবে না। অতএব আমরা সন্তান লালন করব, আমরা পরিবার সংসার পরিচালনা করব, আমাদের একমাত্র মাপকাঠি হবে আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ঈমানদার তারা সবচেয়ে বেশি ভালোবাসবে আল্লাহকে। সন্তানের দোহাই দিয়ে হারাম ইনকাম করবেন চলবে না।
স্ত্রীর কথা দোহাই দিয়ে হারাম ইনকাম করবেন, চলবে না। অতএব এমন পথে চলবেন যাতে করে কেউ আমার কথা মনে করুক আর নাই করুক, যেহেতু কেউ মনে করবে না এটাই চূড়ান্ত ফয়সালা। নবীজি বলেছেন এটাই চূড়ান্ত সত্য, আমার ফয়সালা আমার একাই গুছাইয়া নিতে হবে। ওদের হক নষ্ট করব না, ওদেরকে ভালো করে পালবো, কিন্তু এমন ভাবে পালবো না যাতে করে আমার জাহান্নামের দিকে যেতে হয়। কারণ আমি তো জানি ওই পোলা আমার কথা মনে রাখবে না, আমি তো জানি আমার মাও আমাকে ভুলে যাবে। ও আমার বন্ধুরে, সেজন্য তুমি যদি পুলসিরাতে মুক্তি পেতে চাও, মিজানে তোমার মিজানে নেক আমলের পাল্লা ভারী করতে চাও, আর নেক আমলের পাল্লাটা, নেক আমলটা, এটা তোমার যে আমল নামাটা, সেটা যদি তুমি ডান হাতে পেতে চাও, তাহলে আজই তুমি প্রস্তুতি গ্রহণ করো। কারণ মুক্তি নাই, মুক্তি নাই, মুক্তি নাই। আল্লাহর সিস্টেমের বাইরে আমরা কোনো দিকেই যেতে পারবো না। আল্লাহ যেভাবে নির্ধারণ করেছেন সেভাবেই আমাদের হবে। আরেকটি হাদিস বলতে গেলে আমাদের টাইম চলে যাবে, তারপরও মূল কথাটা বলছি, অনেক বড় হাদিস। সবাই ইয়া নফসি ইয়া নফসি, মানুষরা পাগলের মতো ছুটতে থাকবে। আদম আলাইহিস সালামের কাছে যাবে, তুমি আমাদের বাবা, মুক্তি দাও। আল্লাহর কাছে বলো রহমতের দরজা খুলে দেখ, আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দেখ। বলবে না না না, আমার সেই ক্ষমতা নাই, নফসি নফসি, আমি তো আমারে নিয়ে ব্যস্ত। বাবা আদম ব্যস্ত হয়ে যাবেন, মূসা আলাইহিস সালামের কাছে যাবেন, তিনিও বলবেন আমি ব্যস্ত, নফসি নফসি, আমার নিজেকে নিয়েই তো আমি ব্যস্ত আছি। এভাবে নূহ আলাইহিস সালামের কাছে যাওয়া হবে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাওয়া হবে, মূসা নবীর কাছে যাওয়া হবে, ঈসা নবীর কাছে যাওয়া হবে। কেউই কিন্তু এই সুপারিশ করার মতো ক্ষমতা রাখবেন না। কিন্তু আল্লাহ তাআলা ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের মুক্তির যে দোয়াটা, সেটা দুনিয়ায় চান নাই, দুনিয়ায় জমা রেখে দিয়েছিলেন। বলছে আমি আমার ওইটা ফাইনাল সময়ে আমার উম্মতের জন্য রেখে দিব। নবীজি কাঁদতে থাকবেন, সেজদা থেকে উঠাতে যাবেন না মাথা। আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার এবার মাথাটা উঠাও, তোমার মাথা উঠাও, তুমি আর কাঁদো না, তুমি আর কাঁদো না। তুমি তো সারা জিন্দেগি কেঁদেছো ইয়া উম্মতি বলে কেঁদেছো, আজ আর তুমি কাঁদতে থেকো না। তোমার সাথে আমার যে ওয়াদা ছিল যে আমি তোমার ওয়াদা পূরণ করব, দোয়া কবুল করব, তুমি তোমার মাথা উঠাও, তুমি সুপারিশ করো, আমি তোমার সুপারিশ গ্রহণ করব। বলেন না সুবহানাল্লাহ। নবীজি কি যারা ভালোবাসেন এমনি ভালোবাসেন না, শাফাআত ছাড়া মুক্তি নাই। নবীজির শাফাআত লাগবে, নবীজির শাফাআত লাগবে। নবীজির শাফাআত পাওয়ার জন্য নবীজির প্রতি বেশি বেশি করে সালাত ও সালাম পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে, বলুন আমিন। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেক দীর্ঘ হাদিস, সেটা বলতে পারবো না। আপনার অনেক কাজও থাকতে পারে, আমি যে একটু আগে বলেছিলাম এমন না যে কাজ নাই, কারো কারো কাজও থাকতে পারে, সেটাই আমি বিনীতভাবে বলেছি। কাজ থাকলে আপনি চলে যান, আপনি কেন আমার সাথে দোয়ায় হাত তুলে আপনার সময়টা নষ্ট করবেন? আপনি কাজ থাকলে চলে যেতে পারেন, আমার কোনো দাবি থাকবে না। তো যাই হোক, আমাদের যেহেতু সময় কম, এই হাদিসের দ্বারাই বোঝা গেল যে আমরা আসলে এই মহা বিপদ কিন্তু সামনে আসতেছে। এখন নবীজির শাফাত চাইলেই পাবেন, চাইলেই পাবেন। সারা জীবন করছেন নবীর উল্টা, সারা জীবন করছেন মদ গাঁজা হেরোইনের ব্যবসা, মাগিবাজি টাউট বাটপারি করেছেন, আর এখন আপনি আইসা সাধু সাজছেন, ইয়া নবী তুমি আমার একটু ই করো, সুপারিশ করো। এইসব ভণ্ডামি করা যাবে না, ভণ্ডামি করা যাবে না। ফরজকে ফরজ, ফরজকে ফরজ মনে করতে হবে। ফরজের খবর নাই, আর ভাবছেন যে বছরে একবার খুব একটা আয়োজন করলেন আর একটু নবীর প্রতি ভালোবাসা দেখাইলেন। ও আমার বন্ধু, এটা ভুল পথ। সারা জীবন তুমি নবীকে ভালোবাসো, সারা জিন্দেগির জন্য ভালোবাসো, প্রতিটা মুহূর্তের জন্য নবীকে ভালোবাসো। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের আলোচনা একদম শেষ দিকে চলে আসছি, একটু বেশি সময় চলে গেল। সংক্ষেপে আমরা যেটা বলছি সেটা হচ্ছে ওই যে আয়াতে আগেও কিন্তু বলা হয়ে গেছিল যে ঈমান এবং নেক আমল, ঈমান এবং নেক আমল আমাদের বেশি বেশি করতে হবে।
তাকওয়া আমাদেরকে মেনটেইন করতে হবে। এবং আল্লাহ তাআলা যেটা বলেছেন যে তুমি ভবিষ্যতের জন্য কি প্রস্তুত করেছো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, সেটা আজকেই তোমাকে দেখতে হবে। আজকেই দেখো, আজকেই দেখো, আজকেই হিসাব নাও। একটু আগে যেটা বলছিলাম, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। তাহলে আমরা যদি পুলসিরাত পাড়ি দিতে চাই, ঈমান, আমল, তাকওয়া এবং পাশাপাশি হিসাব করতে হবে যে আমরা আসলে কিভাবে জীবনটা পরিচালনা করছি। এটা কি জান্নাতে যাওয়ার উপযুক্ত জীবন নাকি জাহান্নামের দিকেই যাচ্ছি, সেটা আগে আমাদেরকে হিসাব করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, এই যে কঠিন কঠিন পরিস্থিতির কথা বলা হচ্ছে, এটা বারবার স্মরণ করতে হবে, বারবার স্মরণ করতে হবে। আমার ইউটিউবে থাকবে, ফেসবুকে থাকবে, আপনারা শুনবেন, বারবার শুনবেন। যদি ভালো লাগে অন্যকে শোনাবেন, শেয়ার করবেন। ইউটিউবে দেওয়া হয় না, ফেসবুকে অন্তত আছে, আপনারা সেখান থেকে অন্যদেরকে উদ্বুদ্ধ করবেন, যাতে করে আমাদের মধ্যে এই ভয়ের অবস্থাটা মনে থাকে এবং আমরা তওবা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে আগেই প্রস্তুত, আগেই মনে করে আমাদেরকে ঠিক করতে হবে। কারণ এখন যদি আমি মনের মতো চলি, আর ওই যে আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, নবীজি বলেছেন যে সেই বুদ্ধিমান যে তার নফসকে দিনের মতো করে চালালো, দিনের মতো করে চালালো, অনুগত হয়ে আল্লাহ যেভাবে করেছেন দিন অনুসারে তার জীবনটাকে যাপন করলো এবং মৃত্যুর পরের জিন্দেগির জন্য সে নেক আমল করলো। এইভাবে যদি করে সেই বুদ্ধিমান। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহিল আমানি, আর প্রকৃত অপারগ অথবা অক্ষম সে যে হচ্ছে নিজের ইচ্ছা মতো চলছে, তামান্না আলাল্লাহিল আমানি, যা খুশি তাই করে এখন আল্লাহর কাছে চাইতেছে। আরে চাওয়ার জায়গা দুনিয়া, চাওয়ার জায়গা দুনিয়া। তুমি ওইখানে বসে যতই চাও, চোখের পানি তো দূরের কথা, চোখ দিয়ে রক্ত বেরোলো আর কাজ হবে না। জায়গা মতো চাও, যখন চাওয়ার তখন চাও। অতএব আসুন আমরা এই যে কয়েকটি পরামর্শ দেওয়া হয়েছে, আমরা সেগুলো অনুসারে এই করি। আরো হাদিসে রয়েছে, যেমন খারাপ, আমরা তো মানুষ, কোনো খারাপ হয়েই বসতে পারে, তওবা করব, ভালো কাজ করে ওটাকে মুছানোর চেষ্টা করব, দান সদকা করে ওটার আযাব থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করব। তাহলে বলা হয়েছে ওয়াতবিল সাইয়্যাল হাসানাহ, কোনো খারাপ করে ফেলছো, দ্রুত ভালো কাজ করো, তওবাও ভালো কাজ, দান সদকা ভালো কাজ, রোজা রাখা ভালো কাজ, এভাবে করে করে আমরা এই করবো। খালিকিন নাস বিখুলুকিন হাসান, আর মানুষের সাথে সুন্দর ব্যবহার করো, খারাপ ব্যবহার করব না। আমি একটু আগে বলছি যে আমি ইমাম, আমার না, এটা সবাই সবার প্রতি সম্মান রাখবো, আমার প্রতি না, শুধু আমরা সবাই সবার প্রতি সম্মান রাখবো। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। কারণ বলা হয়েছে যে এরকম যার আচরণ ভালো, স্বভাব চরিত্র ভালো, সে নবীর সবচেয়ে বেশি কাছে থাকবেন। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যেন আচার আচরণে নিজেদেরকে শুদ্ধ করি। সর্বশেষ একটা হাদিস বলি আমার আলোচনা শেষ করছি, সেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুম ওয়া মুহাক্কিরাতিজ যুনুব, সাবধান, সতর্ক হও ছোট্ট ছোট্ট গুনাহের কাজের ব্যাপারে, অত্যন্ত হুঁশিয়ারি। কারণ আজকে এই সময় নাই, আরেকদিন পারলে বলবো, এটাও আলাদা একটা খুতবা আছে এটার উপরে। সাহাবায়ে কেরামের স্বভাব ছিল ছোট্ট একটা গুনাহ, সগীরা গুনাহকে পাহাড় সমান মনে করতেন, যে পাহাড় মনে হয় আমার মাথায় পড়বে, আমি শেষ হয়ে যাব। আর আজকে আমাদের অবস্থা কি? সুদ করে, তারপরেও ঠিক আছে, খুব ভালো মুসলমান। পর্দা নাই, তারপরেও খুব ভাবে আছে, ভালো মুসলমান। হারাম খায়, তারপরেও আছে। মানুষকে থ্রেট দেয়, জুলুম করে, অন্যায় করে, তারপরেও মনে করে ভালো মুসলমান। আরে কপাল পোড়া, দুর্ভাগা, তুমি তো নবীজির এই হাদিসটা মানতেছো না। নবীজি বলছেন ছোট্ট ছোট্ট গুনাহের কাছ থেকেও তোমরা সাবধান থাকো, কারণ এই সামান্য একটু, ওটাও তো মাপা দেওয়া হবে, জাররাতিন শাররাইয়ারা, হালকা একটা পাপ হইলেও দেওয়া হবে। ওই একটু সামান্য একটু খারাপের জন্য যদি তোমার মিজানের পাল্লাটা, বদ আমলের পাল্লাটা ভারী হয়ে যায়, হায় রে কপাল পোড়া, তখন আর অজস্র ধারায় কাঁদলেও কাজ হবে? কাজ হবে? সেই জন্য প্রিয় হাবিব, দয়ার নবী, মায়ার নবী শিখিয়ে দিয়েছেন, কোন গুনাহের কাজকে তুমি ছোট মনে করো না। ছোট ছোট গুনাহগুলোকেও তোমরা পরহেজ করো, এখান থেকে দূরে থাকো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলুন আমিন।
ফাইন্নাহুন্না ইয়াজতামিউনা আলা রাজুলি হাত্তা ইয়াহলিকান্নাহু। এই ছোট্ট ছোট্ট গুনাহগুলো জমে থাকে আর এগুলোই তাকে ধ্বংস করে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই জাতীয় সব ধরনের গুনাহ থেকে, ধ্বংস থেকে মুক্তি দান করুক এবং আমাদেরকে যেইভাবে চললে, যেগুলো আমরা বলেছি, ঈমান, আমল, তাকওয়া, ইহসান, আগেই প্রস্তুতি, এই সবগুলো আমল করে করে আমরা যেন সিরাতে, মিজানে, তারপরে আমাদের যে সাহিফা, আমাদের যে আমলনামা দিবে, সর্বক্ষেত্রে যেন আমরা পরীক্ষায় পাশ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন। আল্লাহ তাআলা আমাদের নেক আমলের ধৈর্য দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।